সাইবার ক্র্যাকার এথিক্যাল হ্যাকিং কোর্সের 15তম ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রুবায়েত ফারহান। তাহলে আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমাদের একটা নেটওয়ার্কিং এর একটা গুরুত্বপূর্ণ বিষয়, পোর্টস, ইউডিপি এবং টিসিপি নিয়ে। তো এই ইউডিপি টিসিপি এই দুইটা নেটওয়ার্কিং নিয়ে আমাদের যে নেটওয়ার্কিং এর যে কোর্সটা আছে কম্পিউটার নেটওয়ার্কিং, সেটাতে মূলত বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে শুধু আমাদের যতটুকু না জানলেই নয়, একবার সত্যতটুকু আমরা দেখাচ্ছি। তো যারা আরো ভালো করে জানতে চায়, ভালো করে একদম সিরিয়াসলি বিষয়টা বুঝতে চায়, তাদের আমরা নেটওয়ার্কিং এর যে কোর্সটা আছে ওইটা আপনারা দেখে আসবেন এবং ওখানে এগুলোর বিস্তারিত ভিডিও থাকবে। তাহলে আজকের এখন পর্যন্ত না চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। তাহলে চলুন আজকের মেইন ভিডিও আমরা স্টার্ট করি। তাহলে আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে এসেছি। তাহলে এখন আমাদের প্রথম টপিক হচ্ছে পোর্টস। তো এখন পোর্টস মানে কি? এখন কম্পিউটারে কিন্তু কম্পিউটার নেটওয়ার্কিং এ পোর্টস বিষয়টা কিন্তু অন্যরকম একটা বিষয় বোঝায়। আমরা যে সচরাচর যে পোর্টস গুলো দেখে থাকি, আমরা কিন্তু সচরাচর যে পোর্টস আছে ওইটাকে আমরা সাধারণত বলে থাকি যে কেবল কিংবা যে লাইন আছে ওইগুলোকে আমরা পোর্ট বলে থাকি। কিন্তু কম্পিউটার নেটওয়ার্কিং এ এই পোর্টটা সম্পূর্ণ একটা ভিন্ন জিনিস। তো এটা হচ্ছে মূলত কম্পিউটারে মানে বিভিন্ন ধরনের ডেটা ট্রান্সফার যে করা হয় ওইটার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে ওই ডেটা ট্রান্সফারে। তো ওইটাকেই মূলত আমাদের বিভিন্ন ধরনের পোর্ট বলা হয়। যেমন এইচটিটিপি এর জন্য একটা পোর্ট, এইচটিটিপিএস এর জন্য একটা পোর্ট, আবার নানা ধরনের ইয়ার জন্য একটা পোর্ট। তো এরকম পোর্টের জন্য বিভিন্ন ধরনের রেঞ্জ আছে। যেমন আপনারা যদি বলেন পোর্ট কত থেকে কত রেঞ্জের মধ্যে হতে পারে, তাহলে পোর্ট হয় সবসময় 0 থেকে এই ৬৫,৫৩৫ এর মধ্যে যে কোনো নাম্বার পোর্ট নাম্বার হতে পারে। তো এই পোর্ট নাম্বারটা মূলত আমাদের যে কোনো ক্লায়েন্ট আইপি এবং সার্ভার আইপি অ্যাড্রেসের মধ্যে মানে কানেক্ট তৈরি করে। মানে ধরেন আপনি ক্লায়েন্ট, আপনি এখানে আছেন। তো আপনি এখন কি করবেন? আপনি গুগলে একটা কিছু সার্চ করবেন। তো ওইটার জন্য কি আমাদের সার্ভারের সাথে কানেক্ট করতে হবে। তো এই কারণে যখন আমাদের নিজস্ব যে আইপি আমাদের পোর্ট আছে ওই পোর্ট থেকে আমাদের যে সার্ভারের পোর্ট আছে ওইটাই মূলত কানেক্ট করবে। তো এখন আমরা যদি পোর্টসটাকে আরো সহজভাবে বলি, আপনারা ধরেন কোনো বাক্স ধরলেন, আপনার একটা উদাহরণ হিসেবে ধরলেন। তো বাক্সতে ধরেন বিভিন্ন প্রকার ছিদ্র আছে। তো এখন ওই ছিদ্র দিয়ে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের ছিদ্র আছে বাক্সর মধ্যে। তো এখন ওই বাক্সর ছিদ্র দিয়ে কিন্তু বিভিন্ন সাইজের বস্তু ওই ছিদ্র দিয়ে আসা যাওয়া করতে পারে এবং শুধুমাত্র ওই সাইজের বস্তুই ওই নির্দিষ্ট সাইজের ছিদ্র দিয়ে আসা যাওয়া করতে পারে। তো বিষয়টা হচ্ছে ঠিক এরকম। এই নির্দিষ্ট যেই পোর্ট গুলো আছে ওই নির্দিষ্ট পোর্ট গুলো হচ্ছে মানে রাস্তা। মানে এই নির্দিষ্ট পোর্ট গুলো দিয়েই এই নির্দিষ্ট টাইপের ফাইল বা ছবি, ভিডিও এটা মূলত আসা যাওয়া করতে পারে। তো আশা করি এই সহজ এক্সাম্পল বুঝতে পেরেছেন। তাহলে আমি যদি এখন বলি যে টাইপস অফ পোর্টস, বিভিন্ন ধরনের পোর্টস আছে। মানে এই ৬৫,৫৩৫ এর মধ্যে 0 থেকে ১,০২৩ পর্যন্ত যেটা আছে এটা হচ্ছে মূলত ওয়েল নোন পোর্টস। মানে এটা সাধারণ কাজে আমরা ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে এইচটিটিপি এর পোর্ট হচ্ছে যেমন ৮০, এইচটিটিপিএস এর পোর্ট হচ্ছে ৪৪৩, এফটিপি এর হচ্ছে ২১ এবং রেজিস্টার্ড পোর্ট। তো এটা মূলত হচ্ছে যে আমরা একটু যারা একটু অ্যাডভান্স লেভেলে আছে এবং তারা মূলত এটা ইউজ করে থাকে, রেজিস্টার্ড পোর্টস। তো তাছাড়া আছে ডাইনামিক বা প্রাইভেট পোর্টস। তো এটা মূলত বিভিন্ন প্রাইভেট ইউজের জন্য মূলত এই পোর্টটা ব্যবহার করা হয়। এটার রেঞ্জ মূলত হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছেন ৪৯,১৫২ থেকে বাকি যতটুকু আছে। এটা মূলত টেম্পোরারি কানেকশনের কমিউনিকেশনের ক্ষেত্রে এবং বিভিন্ন অপারেটিং সিস্টেম টেস্টিং করার ক্ষেত্রে। আপনি ধরেন নতুন একটা অপারেটিং সিস্টেম, নতুন অ্যাপস এগুলো তৈরি করলেন। তো এটাকে আপনার কিভাবে টেস্ট করবেন? তো এটা টেস্ট মূলত করা হয় আমাদের এই ডাইনামিক প্রাইভেট পোর্টস দ্বারা। তো এখন আমি যদি বলি কয়েকটা উদাহরণ আমি এখানে দিয়েছি যেগুলো হচ্ছে কমন পোর্ট নাম্বার। তো আমরা সচরাচর এই ধরনের পোর্ট নাম্বারগুলোই আমরা ইউজ করে থাকি। তো ২০ এবং ২১, তো এটা হচ্ছে মূলত এফটিপি বা ফাইল ট্রান্সফার। আমরা কি করি? আমরা মূলত ফাইল, বিভিন্ন প্রকার ফাইল যখন আমরা ট্রান্সফার করি তখন আমরা মূলত এই পোর্টটা ইউজ করি। তাছাড়া ২২ হচ্ছে এসএসএইচ বা সিকিউর শেল, ২৩ হচ্ছে টেলনেট, ২৫ হচ্ছে এসএমটিপি, ৫৩ হচ্ছে ডিএনএস, তো ডোমেইন নেম সিস্টেম। এটা কিন্তু এই নিয়ে আমরা কিন্তু এটা আগে আলোচনা করেছি। মানে আগে আমরা ডিএনএস নিয়ে আলোচনা করেছি। ৮০ হচ্ছে আমাদের এইচটিটিপি এর ক্ষেত্রে, ১০১০ হচ্ছে পিওপি3 এর ক্ষেত্রে। তো এইগুলো আপনারা পরবর্তীতে জানতে পারবেন। আরো যারা বিস্তারিত জানতে চান বা তারা নেটওয়ার্কিং এর কোর্সটা করতে পারেন। আর ১৪৩ আমাদের হচ্ছে আইম্যাপ, আর ৪৪৩ হচ্ছে এইচটিটিপিএস বা এইচটিটিপি সিকিউর। তো আশা করি এই সহজ বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এখন আমরা মেইন এক্সাম্পল যেটা সেটা দেখাচ্ছি। তো মেইন এক্সাম্পলে কি ধরেন আমাদের ক্লায়েন্ট আছে। তো ক্লায়েন্টের আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস। তো এটা কি করে? আমাদের যে মেইন সার্ভারটা আছে ডব্লিউডব্লিউ সার্ভার যেটা, ওইটারও কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে। তো এই সার্ভারটা কি করে? আমাদের যে সার্ভারের আইপি সেটা হচ্ছে মূলত ৮০ এবং আমাদের যে পোর্ট আইপি
সেটা হচ্ছে মূলত 1025। তো এটাকে মূলত কি করে একটা হ্যান্ডশেক রিকোয়েস্ট পাঠায়। তো এখন হ্যান্ডশেক রিকোয়েস্টটা হচ্ছে এরকম একটা রিকোয়েস্ট যেটা মূলত ধরেন আপনি গুগলে কিছু সার্চ করবেন, গুগল থেকে কিছু ডাউনলোড করবেন, ইউটিউবে কিছু ডাউনলোড করবেন, তো এটাকে মূলত কি করে আমাদের সার্ভারের কাছে তথ্যটা পাঠায়। তো সার্ভার এটা সুন্দরভাবে রিপ্লে দিয়ে এবং আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট আছে সেটা শো করে। তো এই ইন্টারনেটের সাথে কানেক্ট করে, তো এই কারণে এটাকে মূলত হ্যান্ডশেক রিকোয়েস্ট বলা হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে যে ট্রান্সপোর্ট সিস্টেম, সেগমেন্ট ডায়াগ্রাম। তো এখানে সোর্সেস দেওয়া আছে, সোর্স হচ্ছে আমাদের মূলত 1025 এবং ডেস্টিনেশন হচ্ছে 80। মানে বুঝতেই পারছেন যে আমাদের পোর্টটা হচ্ছে মানে আমাদের যে আমি আগে যে বক্সর ছিদ্র হিসেবে যে কম্পেয়ার করলাম, এটা হচ্ছে রাস্তাটা হচ্ছে এই 80, সোর্সটা হচ্ছে 1025। তো এখানে আমাদের সোর্স ডেস্টিনেশন এখানে আইপি অ্যাড্রেস দিয়েও আমাদের এখানে দেওয়া আছে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের। তো এই ইউডিপি বা ইউজার ডায়াগ্রাম প্রোটোকল, তো প্রোটোকলটা বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে ইউডিপি, টিসিপি। তাছাড়া আরো কিছু প্রোটোকল আছে যেগুলো মূলত আমাদের জানা দরকার নেই, আমাদের মেইন হচ্ছে এগুলো, কারণ এগুলো আমরা প্রতিদিন নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো ইউডিপি প্রোটোকলটা হচ্ছে একদম সিম্পল একটা প্রোটোকল। এটা হচ্ছে মূলত কি করে আমাদের ধরেন কোনো ইয়া থেকে আমাদের কমান্ড দিল, তো কমান্ড দিলে মানে রিকোয়েস্ট দিলে আমরা এটা রেসপন্স করবো। তো এটা হচ্ছে মূলত ইউডিপি এর বেসিক বা বলতে পারেন এইভাবে মূলত ইউডিপি কাজ করে। তো আমাদের ইউডিপির আর এগুলো কিভাবে কাজ করে কিংবা এগুলো আরো বিস্তারিত জানতে আপনারা আমাদের নেটওয়ার্কিং কোর্সটা করতে পারেন। এখন আমরা এটাকে বিস্তারিত বলছি না, কিন্তু আমাদের এখানে যে ইউজটা দেখতে পাচ্ছেন, তো ইউডিপিটা মূলত কিছু কিছু কাজে ব্যবহার করে, যেমন ভিডিও স্ট্রিমিং। আপনি ভিডিও স্ট্রিমিং করবেন, আপনাদের ইউডিপি ইউজ করতে হবে। যেমন এটার মতো নেটফ্লিক্স, ইউটিউব এসব এর ক্ষেত্রে আমাদের এই ইউডিপিটা ব্যবহার করা হয়। তাছাড়া এখানে আরো আছে কি ভয়েস ওভার আইপি, যেমন হচ্ছে এটার মতো রিয়েল টাইম কমিউনিকেশন, যেমন স্কাইপি, জুম এগুলো করার ক্ষেত্রে আমাদের ভিওআইপি করার ক্ষেত্রে আমাদের মূলত ইউডিপিটা ব্যবহার করা হয়। তাছাড়া অনলাইন গেমিং, সবাই জানেন অনলাইন গেমিং। তো এই গেমিং এর ক্ষেত্রে আমাদের মূলত কোনটা ব্যবহার করা হয়, ইউডিপিটা ব্যবহার করা হয়। তো আশা করি এই ব্যবহারগুলো বুঝতে পেরেছেন, এই ব্যবহারগুলো মনে রাখবেন, কারণ আপনারা এইগুলোর ক্ষেত্রে জানার ক্ষেত্রে আমাদের পরবর্তী এই বিষয়গুলো জানা দরকার হবে। তো তার পরবর্তী টপিক হচ্ছে আমাদের টিসিপি। তো টিসিপি ফুল মিনিং হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তো টিসিপিটা হচ্ছে মানে ইউডিপির মতো তো সিম্পল না, টিসিপিতে মতো আমাদের সিন আর এক নামে একটা দুটা বিষয় থাকে, ওইগুলো দিয়ে আমরা মূলত এখানে ডাটা ট্রান্সফার এবং ডাটা রেসপন্স করতে পারি। তাহলে এই বিষয়টা আমরা আপনারা নেটওয়ার্কিং কোর্সেই দেখবেন বিস্তারিত। আমি শুধু এখানে আমাদের যে ইউজটা আছে এটা কিন্তু কোথায় ব্যবহার করা হয় টিসিপিটা সেটা আমি দেখাচ্ছি। যেমন ওয়েব ব্রাউজিং এর ক্ষেত্রে আমাদের মূলত টিসিপিটা ব্যবহার করা হয়। এই এইচটিটিপি, এইচটিটিপিএস, এফটিপি, তাছাড়া আরো অনেক কিছু, এই এক্সাম্পলগুলো আপনারা আগে দেখেছেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের টিসিপিটা ব্যবহার করা হয়। তাছাড়া ইমেল করার ক্ষেত্রে যেমন এসএমটিপি, আইম্যাপ, পিওপি3, এগুলো কিন্তু আমাদের সবগুলা টিসিপি ব্যবহার করে আমাদের এগুলো নিশ্চিত করা হয়। তো এখানে তাছাড়া আছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেটা এফটিপি, এসএফটিপি, সেফ ফাইল ট্রান্সফার প্রোটোকল। এগুলো কিন্তু আমাদের যদি ট্রান্সফার করতে হয় ফাইল, যে কোনো ফাইল, তাহলে আমাদের মূলত এখানে টিসিপিটা ইউজ করা হয়, কারণ টিসিপিটা হচ্ছে এই এগুলোর ক্ষেত্রে মূলত ইউসেস। আর ইউডিপিটা হচ্ছে মূলত ওই কাজগুলোর ক্ষেত্রে, যেমন গেমিং এর ক্ষেত্রে, ইউটিউবিং করতে, এগুলোর ক্ষেত্রে মূলত আমাদের যেই মানে ইউডিপিটা মানে কাজ করে আর কি প্রোটোকলটা। তো এখন মনে রাখবেন যে কোনটার জন্য আমাদের কোন ইয়াটা ব্যবহার করে, নেটওয়ার্ক প্রোটোকলটা ব্যবহার করা। তো এখন যদি আমি সামারিতে বলি, তাহলে টিসিপি ইজ আইডিয়াল ফর অ্যাপ্লিকেশনস ওয়ার ডাটা ইন্টিগ্রিটি ইজ ক্রুশিয়াল অ্যান্ড সাম লেটেন্সি ইজ ইনঅ্যাকসেপ্টেবল। মানে হচ্ছে যেখানে ডাটাটা হচ্ছে মানে মানে অনেক ক্রিপ্টেড থাকে, অনেক মানে একটা সিকিউর থাকে, সেখানে মানে একটু চেঞ্জ হলে প্রবলেম হবে না। তো এটা মূলত আমরা টিসিপি ইউজ করি। আর ইউডিপিটা মূলত ইউজ করা হয় যেখানে মানে স্পিডটা ক্রুশিয়াল, মানে আমাদের যে ডাটাটা ট্রান্সফার হবে ওইটা মতো খুব দ্রুত আমাদের ট্রান্সফার হতে থাকবে। কিন্তু আমাদের যদি এই দ্রুত ট্রান্সফার করতে যেয়ে যদি আমাদের কোনো প্রকার ক্ষতি হয় কিংবা কোনো ডাটা লস হয়, ওইটা মানে মানে সহ্য করতে পারবে, মানে আর কি ওইটা করলে মানে তেমন কোনো সমস্যা হবে না, এরকম ডাটার ক্ষেত্রে আমরা মূলত ইউডিপি ইউজ করব। তো আশা করি ইউডিপি এবং টিসিপির বিষয়টা বুঝতে পেরেছেন। পোর্টস বিষয়টা আশা করি আপনাদের পরবর্তী প্রবলেম হবে না আমার এক্সাম্পল দেওয়ার পরে। তারপর যদি প্রবলেম হয় আপনারা কম্পিউটার নেটওয়ার্কিং থেকে বুঝে নিতে পারেন, কারণ এখানে অনেক এরকম বিষয় আছে যেগুলা হয়তো মানে আমি সহজভাবে বুঝাতে পারিনি, কারণ এগুলো হচ্ছে বিস্তারিত টপিক, এগুলো এরকম ভাবে কয়েক শব্দে কিংবা কয়েক লাইনে বোঝানো সম্ভব না আর কি। তো এখন পর্যন্ত যা চ্যানেলটিতে আছেন তা চ্যানেলটিকে লাইক করে দিবেন এবং কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। তো আর ভিডিও লম্বা করছি না, তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।